হ্যালো এভরিওয়ান, দিস ইজ ক্লাস নাম্বার 4 অ্যান্ড আজকে আমরা শিখব পি থেকে কিভাবে কিউ আর এস টি এই 5টা লেটার আজকে আমরা লিখতে পারি। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব পি থেকে টি পর্যন্ত এই 5টা লেটার কিভাবে লেখা যায়। তো আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, তো আজকে আমরা পি থেকে স্টার্ট করব। ফার্স্ট লেটার পি। সো আমরা পি ফার্স্টে লিখে দেখালাম এবং পিকে লেখার জন্য আবার সেই স্ট্রেট দাগগুলোই দিতে হবে, বিকজ পি এর যে ফার্স্ট নাম্বার স্টেপটা সেটা হচ্ছে একদম স্ট্রেট দাগ। সো এইভাবে স্ট্রেট দাগ দিতে হবে এবং এই অংশটা আমরা যখন বিয়ে করেছিলাম, বি অংশ যখন আমরা বি লেটারটা করেছিলাম, তখন বি এর এই থ্রির মতো অংশটা আমাদের ছিল, কিন্তু এখন জাস্ট যদি আমরা একটা স্টেপ নিই তাহলে কিন্তু পি এর সাথে কানেক্ট করে, অর্থাৎ এই স্ট্রেট দাগের সাথে কানেক্ট করে পি লিখতে পারি। সো এইভাবে একটা স্ট্রেট দাগ দিব অ্যান্ড এই বি এর অর্ধেক যেটা আমরা বি করছিলাম, অর্থাৎ থ্রির মতো, সো এখন জাস্ট অর্ধেক নিলেই পি হয়ে যাবে যদি কানেক্ট করে ফেলি। তো আমি এখানে পি কয়েকবার লিখে দেখাবো অ্যান্ড লিখে দেখাচ্ছি আপনাদের। সো আপনারা নিজের মতো করে আবার আপনারা 2-3 লাইন করে প্র্যাকটিস করবেন। সো এই হচ্ছে আমাদের পি। এবার যদি আমরা নেক্সট লেটারে মুভ করি কিউ, তো আমরা দেখি কিউ কীভাবে লেখা যায়। কিউ লিখতে হলে ওই আগের মতো আমরা আগের ক্লাসে যেটা শিখছিলাম, ও ফার্স্টে লিখতে হবে, দেন এই দাগটা দিতে হবে। সো সিম্পল, জাস্ট ও লিখতে হবে অ্যান্ড এটার সাথে জাস্ট এই অংশটা কানেক্ট করে ফেলতে হবে। সেভাবে সার্কেলটা আবার একটু প্র্যাকটিস করে নেবেন, তাহলে ওটাও প্র্যাকটিস হয়ে যাবে, আবার কিউ লিখতেও প্রবলেম হবে না। সেভাবে সার্কেলটা প্র্যাকটিস করার পর আমরা যখন লিখব, নিচে জাস্ট একটা দাগ দিয়ে দিলেই কিউ হয়ে যায়। তো নিচে জাস্ট আমরা দাগ দিয়ে দিব অ্যান্ড এটা হয়ে যাবে কিউ। তো আমি এখানে 2-3বার দেখালাম, আপনারা নিজের মতো প্র্যাকটিস করবেন এবং অবশ্যই আমাদের হোমওয়ার্কগুলো যেটা আপনারা প্র্যাকটিস করবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবেন। ওকে, সো এখন আমরা মুভ করব নেক্সট লেটারে আর, এবং আর লিখতে হলে সেম পিটা আগে লিখতে হয় এবং একটা জাস্ট দাগ কানেক্ট করতে হয়। সো একদমই সিম্পল, এটা হচ্ছে রিলেটেড পি এর সাথে। সো পি যদি ভালো করে লিখতে পারেন, সো আরটা অনেক সুন্দর করে লিখতে পারবেন, বিকজ একটা দাগ কানেক্ট করলেই আরেকটা লেটার হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আরটা অনেক ইজিলি লিখতে পারবেন। সো সেম এভাবে আগে পি লিখে নেবেন। পি লিখার পর যেহেতু আমরা আগে পি শিখছি, সো এখন তো পি লিখতে আর প্রবলেম হবে না। তো পি লিখার পর জাস্ট এখানে একটা দাগ যদি আমরা কানেক্ট করে ফেলি, তাহলে কিন্তু আর লিখা একদমই ইজি হয়ে যাবে। সো এভাবে এই দাগটা একটু প্র্যাকটিস করে নিতে পারেন। অ্যান্ড আমরা প্রথমে এভাবে পুরোটাই পি লিখবো এবং পি এর সাথে জাস্ট এই দাগটা জাস্ট কানেক্ট করব এবং এখান থেকেই কানেক্ট করব আমরা। আরেকটা দেখাচ্ছি, আর ওভাবে আর কিন্তু লিখবেন না, ওভাবে আর লিখলে একটু খারাপ লাগে। আমরা আরটা এভাবে লিখব এবং আমি এখন যেটা আপনাদেরকে লিখে দেখাচ্ছি, এই আরটা ইউজড করবেন না, এই আরটা একদমই অ্যাভয়েড করবেন, এটা একদমই নর্মাল হয়ে যায়। সো এভাবে করবেন না, আমি যেটা আগে দেখাইছি ওভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে, এবার আমরা মুভ করব এসে। এস লিখতে অনেকে মনে করেন এটা একটু টাফ হয়ে যায়, সো এটাকে আমি অনেক ইজিলি আপনাদেরকে আজকে শেখাবো। এস এর জন্য একটা স্পেশাল টেকনিক আছে, যেটা যদি করেন তাহলে অনেক ইজিলি এস লিখতে পারবেন এবং একদম প্রিন্টের মতো করে পারফেক্টলি লিখতে পারবেন। সো আমি এখানে এস লিখে দেখালাম এবং আমি আবার একটু লিখে দেখাবো। এসটা আপনারা একটু ট্রাই করেন নিজের মতো করে, তারপর আমি একটা স্পেশাল টেকনিক দিচ্ছি। যদি আমরা দুইটা ছোট ছোট সার্কেল করে যদি এস লিখি, এভাবে সার্কেল করে নেব এবং দেন এটার ওপরে জাস্ট আমরা এস লিখব, দেখবেন ওই অনুযায়ী দাগ অনুযায়ী যদি আমরা লিখে থাকি, তাহলে একদম দেখবেন এসটা পারফেক্টলি হয়ে যাবে। ওকে, আমি পেন্সিল দিয়ে দেখাচ্ছি যাতে আপনারা ইজিলি ক্লিয়ারলি বুঝতে পারেন। ওকে, অ্যান্ড এসটা এভাবে প্র্যাকটিস করবেন, আই থিঙ্ক একদম সুন্দরভাবে লিখতে পারবেন। সো এসটা এভাবে প্র্যাকটিস করে করে যত আপনাদের বেশি প্র্যাকটিস হবে তত বেশি পারফেক্টলি আসলে লিখতে পারবেন। আমি পেন্সিল দিয়ে এখন দেখাচ্ছি এবং এটার উপর যেভাবে আপনারা এস লিখেন ওই অনুযায়ী এসটা লিখেন, দেন দেখবেন একদম প্রিন্টের মতো হয়ে গেছে। তো এবার আমি আপনাদেরকে কয়েকবার আরও লিখে দেখাচ্ছি, আপনারা একটু আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন কীভাবে লিখছি, অ্যান্ড দেন আপনারা নিজের মতো করে একটু প্র্যাকটিস করবেন, বিকজ যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের লেখাগুলো তত বেশি সুন্দর হবে। এবার আমরা টি কীভাবে লিখতে পারি সেটা দেখাবো। এবার আমি প্রথমে টিটা লিখছি, আপনারা একটু খেয়াল রাখেন কীভাবে টিটা লিখতেছি। দেন আপনাদের অবশ্যই টি এর যেহেতু একদম স্ট্রেট দাগ সবগুলো এবং এটা অনেক ইজিলি লেখা যায়, সো আপনারা জাস্ট এরকম স্ট্রেট দাগ দিবেন এবং ওপরে জাস্ট একটা স্ট্রেট ছোটো দাগ দিলেই কিন্তু টি হয়ে যায়।
সো এটাতে কোনো কঠিন কোনো টার্মস নাই। সো আপনারা ইজিলি স্ট্রেট দাগগুলো প্র্যাকটিস করার পর টিটা যেভাবে লিখতে হয়, একটা ছোট উপরে দাগ দিয়ে আবার নিচে একটা স্ট্রেট দাগ, এভাবে দেওয়ার পরই আপনি টিটা পারফেক্টলি লিখতে পারবেন। আমি কয়েকবার দেখাচ্ছি এবং আপনারা নিজের মতো করে একটু প্র্যাকটিস করবেন। এবং আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই, পি থেকে টি পর্যন্ত ছিল। নেক্সট ক্লাসে আমাদের ক্যাপিটাল লেটারগুলো শেষ হয়ে যাবে, অ্যান্ড আই থিঙ্ক আমাদের ফার্স্ট পার্টটাও শেষ হয়ে যাবে।